আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে আসলাম রাহুলের খামারে। তো শখের বসে খামারটা দিছে। তো ও আজকে ফাইনালি সবগুলো মুরগি উঠাইছে। তো ওর প্রথমে ফার্মি মুরগি দেওয়া হয়েছিল 20টা, তারপরে আজকে ওরে ফাইনালি 50টা টাইগার মুরগির বাচ্চা দেওয়া হয়েছে। এই যে তো ওরে মুরগিগুলো দেওয়ার কথা অনেক আগে ছিল, তো মুরগিগুলো ওইভাবে পাওয়া গেছিল না, যার কারণে ওর মুরগিগুলো ওইভাবে দেওয়া হয় নাই। তো ফাইনালি কালকে রাতে ওর মুরগিগুলো দেওয়া হয়েছে। তো আজকে আমি ওর মুরগিগুলো দেখার জন্য আসছি, আর কিছু মেডিসিন দেওয়ার জন্য, যে মুরগিগুলো কিভাবে লালন পালন করা যায় আর বা কীভাবে কী মেডিসিনগুলো দেওয়া লাগবে, খাবারগুলো কীভাবে দেওয়া লাগবে। তো মূলত প্রথম পর্যায়ে ছোট মানুষ ওইভাবে সব কিছু জানে না, যার কারণে বাজারে দোকান হওয়ার কারণে আমার সব সময় ডাকে। তো ফাইনালি আজকে ওর খামারে বা এইখানে চলে আসলাম। তো আজকে ওকে যে টিপসগুলো দিব, প্রথমে ওর বাচ্চার বয়সগুলো মূলত 20 দিন টাইগার মুরগির বাচ্চারা, আর এই পাশে ফার্মি মুরগিগুলো রাখা হয়েছে। এই যে তো আজকে ফার্মি মুরগিগুলোর কোনো ট্রিটমেন্ট নাই, ফাইনালি এগুলো অনেক সুস্থ আছে, স্বাভাবিক আছে, দেখেন অনেক চঞ্চল। তো আজকে মূলত আমরা চিকিৎসা দিব যে এই নতুন করে যে টাইগার মুরগিগুলো আনা হয়েছে এই মুরগিগুলার। তো টাইগার মুরগিগুলার বয়স 20 দিন হয়েছে। তো 20 দিনের পরে 21 দিনের মাথায় মূলত গাম্বুরা বা এই টাইপের ভ্যাকসিনগুলো বুস্টার ডোজটা করা হয়। কিন্তু আজকে আমরা বুস্টার ভ্যাকসিন না করে প্রথমে 20 দিন বয়স যেহেতু আনা হয়েছে মুরগিগুলো কালকে, তো আজকে আমি মূলত এই মুরগিগুলোকে লাইসোভেট দেবো। তো এক টানা 4 থেকে 5 দিন আর কি লাইসোভেট চলবে, প্রতিদিন পানির সাথে মিশিয়ে 1 লিটার পানিতে 1 মিলি করে বা 1 গ্রাম করে লাইসোভেট দেবো। তো আজকে 1 প্যাকেট দেবো, যতগুলো বাচ্চা আছে আমি 10 লিটার পানিতে আর কি ভাগ করে দেবো। এই যে 10 লিটার পানিতে আমি 1 প্যাকেট লাইসোভেট দেবো, এখানে 10 গ্রাম আছে। তো এইটা মিশিয়ে আর কি আপনার পানিতে দেওয়ার পরে আর কি মুরগিগুলোর দেওয়া হবে সকালে। তো আপনারা যারা প্রথমত টাইগার মুরগি লালন পালন করতে চান বা পারিবারিক খামার তৈরি করতে চান, তো আমি প্রথমে আপনাদের পরামর্শ দিব যে সরাসরি জিরো বাচ্চা এই টাইপের বাচ্চাগুলো না এনে দেখা গেছে বোর্ডিং করা শেষ এই টাইপের বাচ্চাগুলো আনলে আপনাদের করতে হবে, বা আপনার রিস্কটা কম থাকবে, কারণ ভ্যাকসিন 2টা করা থাকবে, বোর্ডিংয়ের কোনো ঝামেলা থাকলো না। আপনার দাম একটু বেশি পড়লেও তারপরে আপনারা লাভবান হবেন যদি ওইভাবে পরিচর্যা করে লালন পালন করতে পারেন। টাইগার মুরগিগুলো লালন পালন করার সময় যদি সঠিকভাবে যত্ন করে সঠিক খাবার পরামর্শ সব কিছু ম্যানেজমেন্ট ঠিক থাকে, তাহলে আপনি টাইগার মুরগিগুলো 4-5 মাসে 3 কেজি, 3.5 কেজি বা 2 কেজি, 2.5 কেজি এরকমও হয়ে থাকে, খাবার ম্যানেজমেন্টের উপরে নির্ভর করে। তো 20 দিনের দিন আমরা যেটা দেবো আর কি লাইসোভেটটা। তো এরপরে আমরা যে বিষয়গুলো দেখবো যে এই খাবারগুলো সাধারণত সোনালি গ্রোয়ার বা সোনালি স্টার্টার, আমরা 24 দিন পর্যন্ত সোনালি স্টার্টারটা চালাবো, তারপরে সোনালি গ্রোয়ার। তো এরপর আমরা ওষুধের যে বিষয়টা সেটা হলো লাইসোভেট বললাম 5 থেকে 7 দিন। এরপর অ্যান্টিবায়োটিক বিষয় যেগুলো হাঁচি কাশি বা সর্দি এরকম কোনো সমস্যা দেখা দিলে আপনার রেনামাইসিন ব্যবহার করতে পারেন। এরপর আপনি তার পরবর্তী সময় আপনার যদি এগুলো সমস্যা না থাকে লাইসোভেটটা চলার পর আপনার জিঙ্ক ব্যবহার করতে পারেন। আসলে এইভাবে যদি আপনারা ম্যানেজমেন্টগুলো ঠিক রাখেন তাহলে দেখবেন যে আপনার বাচ্চাগুলো সুস্থ আছে, আপনার একটা ভালো প্রফিট আপনারা পাবেন খামার থেকে। তো এই হলো আজকের পরামর্শ, যারা নতুন করে টাইগার মুরগির খামার বা পারিবারিক খামার তৈরি করতে চাইতেছেন তাদের জন্য এই পরামর্শ। আর অবশ্যই সবসময় লিটারগুলো পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন, পানিগুলো পরিষ্কার রাখার চেষ্টা করবেন, খাবারগুলো পরিষ্কারভাবে দেওয়ার চেষ্টা করবেন। এই যে বিষয়টা যে এইভাবে খাবার দিলে কিন্তু খাবারটা নোংরা হবে, ময়লা হবে, তাতে কি বাচ্চার সমস্যা হতে পারে। আপনারা সবসময় পাতলা খাবার দেওয়ার চেষ্টা করবেন আর লিটারগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।